কখনো তিনি গভীর পানির নিচে দীর্ঘ সময় চিন্তায় বিভোর হয়ে থাকতেন, কখনো কয়েকদিন একটানা ক্ষুধা, তৃষ্ণা এবং ঘুম ভুলে সৃষ্টির রহস্য চিন্তায় ডুবে যেতেন। এমনকি তিনি টানা 41 দিন মাটির নিচে কবরের মধ্যে থেকেও সাধনা করতেন। ঈশ্বর প্রেমের প্রেমিক হয়ে অনেক মানুষ সন্ন্যাসী হয়ে ঈশ্বরকে খুঁজে ফেরে। এমনই এক আধ্যাত্মিক সিদ্ধি পুরুষ সৈয়দ কালু শাহ ফকির। চেয়েছিলাম কালু শাহর মাজারে গিয়ে আধ্যাত্মিক কিছু গান শুনব, কিন্তু পথে আরেক আধ্যাত্মিক সাধক পুরুষ বাউল সম্রাট ফকির লালন শাহর গান শুনতে পেলাম। চলুন দর্শকরা তা আগে শুনে আসি। তা সংসারের রাজা আমায় করে রাখিলেন বোঝা, বিধাতা সংসারের রাজা আমায় করে রাখলেন বোঝা। অধিকাংশ সময় তিনি গানের মাধ্যমে ভক্তদের প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শ দিতেন। এই গানগুলোই আজ হাজার হাজার ভক্ত ফকির বাউলদের মুখে মুখে ফিরছে। নিরিখ দর্শক, মারিফতি, দেহতত্ত্ব এবং ঈশ্বর প্রেম বিষয়ক 2000-এরও বেশি গান সারা দেশে ছড়িয়ে আছে তার অগণিত ভক্তদের মাঝে। তিনি 1809 কিংবা 1810 খ্রিস্টাব্দে তৎকালীন পাবনা জেলায়, বর্তমান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় কালীগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। এই মহান সাধক সিদ্ধিপুরুষ জন্মের পর নাম রেখেছিলেন অসীমউদ্দিন। গায়ের রং কালো থাকার কারণে শিশুকালে তার মা আদর করে ডাকতেন কালু বলে। সিদ্ধি সাধক কালু শাহ মানিকগঞ্জের বাউল জগতের উজ্জ্বল এক নক্ষত্র। সাটুরিয়া উপজেলার কাউন্নারা গ্রামে তার মাজার শরীফটি অবস্থিত। সাধক কালু শাহ মারফতি, মুর্শিদি, দেহতত্ত্ব প্রভৃতি বিষয়ক গান রচনা করে নিজে গাইতেন। তার গান বাংলাদেশ ও ভারতের অসংখ্য ভক্তদের কণ্ঠে এখনও গীত হয়। রেডিও এবং বাংলাদেশের টেলিভিশনে কালু শাহর গান প্রায় প্রচারিত হয়। কালু শাহ একাডেমি ও কালাশা শিল্পী গোষ্ঠী তার গান সংরক্ষণ, প্রশিক্ষণ ও প্রচারে বিশেষ ভূমিকা পালন করে আসছে। কালু শাহর মাজার প্রতি বছর মাঘ মাসের চাঁদের 10-11 তারিখে ওরস অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ ভক্ত এবং দেশ বিদেশের বুদ্ধিজীবীদের সমাগম ঘটে। আমাকে একটু যদি হযরত কালু শাহ বাবা সম্পর্কে একটু যদি আমাকে বলতেন। বলেন, আমাকে একটু বলেন, আমাদের আগ্রহ, আমরা জানতে চাই। বাবা সম্পর্কে বলার তো শেষ নাই। আসলে উনি কোরআনের একটা হাফেজ ছিল প্রথম জীবনে। ওনার মা তাকে কোরআনের হাফেজ বানাইছে। তারপর ওনার দয়ালের হাত ধরে উনি আল্লাহর ওলি হয়ে গেছে। অনেক আবাদত করছে, অনেক আবাদত বন্দেগিরি কইরা, মানে শরীয়তও করছে, মারফতিও করছে, দুইটাই করছে। তারপরে গভীর রাতে কোরআন পড়তো,
কোরআন পড়ার পরে তারপর ওনার দয়ালের নাম নিয়ে উনি ইবাদত করে উনি আল্লাহর ওলি হয়ে গেছে। তারপরে হাজার হাজার ভক্ত সে বানাইছে, পানির ভিতরে ইবাদত করছে, তারপর নদীর পাড়ে ইবাদত করছে, গাছতলা ইবাদত করছে। ওনার ইবাদতের বইলে আমরা শেষ করতে পারবো না। আল্লাহর রহমতে উনি এতটাই ইবাদত করছেন। আপনার হযরত সৈয়দ কালো শাহ ফকিরের মূল নাম ছিল কুসুমউদ্দিন, ওনার পীর ছিলেন হচ্ছে সৈয়দ আতাউর রহমান শাহ। উনি মূলত ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাগদাদ শহর থেকে এখানে আগমন করেন। মূলত ওনার মাজার শরীফ হচ্ছেন ধামরাইতে অবস্থিত। তার প্রধান খলিফারত্ব ছিলেন হযরত সৈয়দ কালো শাহ ফকির। উনি ছিলেন হচ্ছে মূলত এই অর্থাৎ পূর্ব বাংলা অঞ্চলের অন্যতম বিখ্যাত একজন সুফি সাধক। ওনার প্রায় রচিত প্রায় 15,000 গান রয়েছে, যেমন সবচেয়ে জনপ্রিয় লোকগান হচ্ছে নিরিখ বান্ধুর দুই নয়নে, যেটা বাংলাদেশ বেতারেও একসময় নিয়মিতভাবে প্রচার হতো ওনার গান। এবং বাংলাদেশের লোকগান বলতে আধ্যাত্মবাদের যে গানগুলো আছে বাংলাদেশের বলতে দুই বাংলা মিলেই, তার ভিতরে অন্যতম একজন আধ্যাত্মিক গানের রচয়িতা, সুফি গানের রচয়িতা হিসেবে তাকে উল্লেখ করা যায়। আর বর্তমানে উনি যে আল-হুরবি কাদরিয়া তরিকার অনুসারী ছিলেন, ওনার হাত ধরে এই তরিকার অনুসারী প্রায় লক্ষ লক্ষ লোক রয়েছে, যারা এই সুফিবাদের অনুসরণে আধ্যাত্ম সাধনায় নিয়োজিত আছে। আর উনি তার আধ্যাত্ম সাধনায় ওনার যে আল-হুরবি কাদরিয়া তরিকার অনুসারে ওনার যে শায়েখ ছিলেন, তার দেখানো পথ নির্দেশ অনুসারে উনি দীর্ঘদিন ধ্যান সাধনায় মগ্ন ছিলেন। ওনার ধ্যান সাধনার বিষয় হিসাবে উনি আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন, আমরা এখন তার সেই ধ্যান সাধনা, সেই সুফি সাধনা, ইসলামের যে মূল শিক্ষা, দয়াল রাসূলের যে মূল ইসলামী শিক্ষা, আমরা মূলত ওনার দেখানো পথ ধরে আমরাও সেটা অনুসরণ করি। এটা হচ্ছে মূল বিষয়। এখানে কার কার মাজার শরীফ রয়েছে আমাকে একটু কি বলা যাবে? এটা হচ্ছে আমাদের দয়াল হযরত সৈয়দ কালো শাহ ফকিরের মাজার, আর এটা মাজার, আর এটা এটা হচ্ছে তার স্ত্রীর মাজার। আচ্ছা, আর আমরা এই পাশে সিদ্দিক শাহ, আর এই পাশে যে আমরা একটু যাই, একটু দেখি। এটা তার মা, এটা দয়াল কালো শাহর মা, এটা মা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা মাইনুদ্দিন শাহ, তার ছেলে, কালো শাহ ফকিরের ছেলে। আচ্ছা আচ্ছা, তার বংশধর, সবাই বংশধর। আর ওই পাশে কারা আছেন? তার ছোট ছেলে। উনি বলছিল আমার টুকুসারে যে ভালোবাসবে সে আমাকে পাবে। টুকুসার সাথে আপনার সম্পর্কটা যদি একটু আমাকে বলেন। এটা হলো আমার শ্বশুরের এলো বাবা, শ্বশুরের বাবা। আমার স্বামীর এলো দাদা, আমার হচ্ছে দাদা শ্বশুরের মাঝে। এরপর জন এই প্রতিষ্ঠাতার স্ত্রী। প্রতিষ্ঠাতার স্ত্রী, আর তারই বংশধর। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখতেছেন এটা মূলত প্রতিষ্ঠা করলেন সৈয়দ বাদশাহ আলম। উনি মূলত মাজারের সবকিছু প্রতিষ্ঠা করেন। আনুমানিক কত আগে? এটা কত আগে মা? না, মাজার যে প্রতিষ্ঠা করা হয়েছে আনুমানিক কত আগে? 70 বছর। মাজার মূর্তি সেটা মাজার আগে থেকেই ছিল। হ্যাঁ, আগে থেকে ছিল। এই যে ভবনটা দেখতেছেন এটা 70 বছর হয়ে গেছে, যেটা আমরা যে এখন এই স্ট্রাকচারটা যেটা দেখতেছি। আচ্ছা, এটা অনেক আগে। এবং হ্যাঁ তুলছি, এটা আমি তুলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি কে? উনি হলো বাবা কালো শাহর এই দরবারের এখন প্রতিনিধি। আচ্ছা, তার চাচাই তাকে দিয়ে গেছে আচ্ছা আচ্ছা দায়িত্ব, মাজারের দায়িত্ব তার ভাইস্তারে আসছিল। আচ্ছা, দুইজনকে দিয়ে গেছে। এটা হলো এই দরবারের খেজমত আছে এখন। আচ্ছা, গাজী সালাউদ্দিন। হ্যাঁ ঠিক আছে। এই কালো শাহ হুজুরের চতুর্থ অসংখ্য গান আছে তার ভিতরে, অসংখ্য গান আছে। হ্যাঁ, উনি নিজে গেছে। আচ্ছা, আপনার গান শুনলে আপনি তো অনেক খুশি হবেন। অবশ্যই আমার মেয়ের গান শুনছেন না, তার থেকে 50 ডাবল ভালো। তা আমার কি গানটা শোনাবেন না? এই মহান সাধক সিদ্ধিপুরুষ 1905 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।